আমার ছাদের এই তুরুল সব হয়ে আছে। এই ছোট গাছ, গাছ খুব বড় নয়, কিন্তু এই তুরুলগুলো এই বন্ধুগণ দেখুন, এই কতগুলো তুরুল হয়েছে একটা ছোট গাছে। এই আর একখানা, অনেকগুলো বেশ হয়েছে। আর এর আগেও কয়েকটা হয়েছে, 6-8টা এই গাছে হয়ে গিয়েছে, তুলে নেওয়া হয়েছে সেগুলো। এই একখানা, এই একখানা, এই আর একটা, এই আর একটা, এই ছোট পড়েছে একটা, এই একটা। তুরুল খেতে ভালো লাগে, চিংড়িতে রান্না করলে বা মাছের ঝোলেও দেওয়া যায়। তুরুল ফুলগুলো দেখুন। এই এটা ছাদের গাছপালা, ছাদের উপরে একেবারে নয়, ছাদের উপর সেট করে এইগুলো করা হয়েছে। এই দেখুন গাছটা কেমন গিয়েছে। এই এই গাছের গোড়া, এই গাছের গোড়া, এটা একটা ঢেঁড়স গাছ করা হয়েছে। এই একটা এমনি গাছ হয়েছে, সর্ষে গাছ। আর এই কচু গাছ, কচু পাতা খেতে ভালো লাগে বলে অল্প অল্প কচুর গাছ করেছি। আর এই জায়গাগুলো ফাঁকা, এগুলো নোটে শাক ছিল, এই চাক নোটে বলে, চাক নোটেগুলো এই কেটে দিয়েছি, কালকের ওখানে অনেকটা উপরে দিয়েছি। আর এই কেটে কেটে খাওয়া হয় এই কচু গাছ। আগের বছর খুব কচু গাছ হয়েছিল গত বছর, আর এবছর ভালো হয় না, গাছগুলো ঠিক টাইম মতো দেওয়া হয় না। ছাদ তো শুকিয়ে গেলে গাছ অত ভালো হয় না, ছাদে জল ঠিকঠাক না পড়লে। এই বেগুন গাছ, এই একটা বেগুন, এই একটা বেগুন হয়ে আছে দেখুন, এই একটা বেগুন, এই আর একখানা বেগুন, এই গাছ হয়ে আছে, এই আর একখানা পড়েছে, এই আর একটা বেগুন হয়ে আছে। এই আবার এই 2-1টা করে এই কচু গাছ মাঝে, এই একটা কচু গাছ, কচু গাছ এই একটা। আবার এই ঢেঁড়স গাছ করা হয়েছে, এই ঢেঁড়স হয়েছে, এই ঢেঁড়স, এবার ঢেঁড়স হয়ে আছে। এবার এই একটাও ঢেঁড়স গাছ, এগুলো ঢেঁড়স গাছ সব ছাদের উপরে করে করা। দেখুন ভালো করে দেখাচ্ছি, নিজের মেঝে থেকে উপরে উঠেছে, উঠে এখান থেকে একটা মানে ছোট ছাদ ফেলে তার উপর দিয়ে করাই বাগানটা। এই আর এই গাছটা হচ্ছে, এই গাছটা আপনারা চেনেন কি জানি না, কে কে চেনেন জানান কমেন্ট করে। এই গাছটা হচ্ছে চা পাতা দেয়, চা পাতা দিলে খুব সুন্দর সেন্ট হয়। এই গাছটা ভালো করে একটু দেখুন, কে কে চেনেন কে কে চেনেন না, এই গাছটা জানাবেন কমেন্ট করে। আর কার কার ছাদ বাগানে এরকম গাছপালা আছে আমাকে একটু ফটো দেবেন, দেখবো আমার কী কী অসুবিধা। যে একটা জবা ফুল গাছ করেছি, এই জবা ফুলের কুঁড়ি হয়ে আছে দেখুন। এক্ষুনি অবশ্য ফুলটা তুলে নিয়েছি আমি, তোলার আগে ফটোটা তুললে ভালো হতো। এই এক্ষুনি ফুলগুলো তুলে নেওয়া হয়েছে, জবা ফুলগুলো তুলে নিয়েছি। এই কুঁড়ি সব হয়ে আছে, আসল ফুলগুলো তুলে নিয়েছি। গাছটা এই 12-14টা করে ফুল হয় এই গাছে। এই তুলসী গাছ, আবার একটু দুর্ব গাছ করে রেখেছি এখানে। এইগুলো হচ্ছে লক্ষ্মী পুজো, আজকের বৃহস্পতিবার আজ তো লক্ষ্মী পুজোয় লাগে। আর এই ছোট ছোট জবা গাছ ফের করেছি। এই গাছটায় ছোট বসেছি, এটা নাগপঞ্চমী গাছ, নাগপঞ্চমী ফুল। এটা তুলসী গাছ। এই বরবটিগুলো হয়ে এসছে, এবার বরবটিগুলো খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো, এই বরবটি গাছ। আর আমার নিচেই দেখুন, ওর নিচেই একটা ঝাউ গাছ মতো হয়ে রয়েছে, কী ঝাউ বলে জানি না, আপনারা যে যা জানেন বলবেন এটা কী গাছ। এই হচ্ছে কি ভুঁই চাপা বলে, এর ফুলগুলো খুব সুন্দর হয়। এটা বেল ফুল। এই রজনীগন্ধা টেস্টটা দেখুন, এই রজনীগন্ধা এই হয়ে আছে। তারপরে এই কী বলে এটা, কী ফুল গাছ ভুলে গেলাম। আর এই ফের চাকনোটে গাছ, এটা চাকনোটে। এই ফের ঢেঁড়স, এক লাইনে এই গাছগুলো পরপর দেওয়া হয়েছে। এই তুলসী গাছ, আবার ও তুলসী গাছ। এখানে বেগুন গাছ আছে দেখুন, এইও আরও কিছু বেগুন গাছ করা হয়েছে। বেগুন গাছ এই হয়ে রয়েছে বেগুন। আর এই হচ্ছে এই ঢেঁড়স গাছ, এখানে একটা ঢেঁড়স আছে দেখুন, এখানেও একটা ঢেঁড়স আছে। ঢেঁড়স গাছগুলো দেখুন, ঢেঁড়স গাছ। আর এখানে বেগুন গাছগুলো ভালো, এই বেগুন ধরে আছে দেখুন সব। আর একটা বেগুন, এই দেখুন বেগুন গাছ। আর একটা, দুখানা বেগুন এখানে। বেগুন গাছগুলো আর একখানা ঝুলে আছে এই বেগুন। এই বেগুন গাছ, এই বেগুন আছে। ফের এখানেও একটা বেগুন আছে দেখাই, এই গাছটা মাটি নিচে ঝুলে যাচ্ছে।
দাঁড়ান দেখাচ্ছি। এই বেগুন, এই দেখুন বেগুন, এই একটা ঢেঁড়স গাছ, এই বেগুন গাছ, এই ঝুলিয়ে দিয়ে দিই। এই আবার লাউ গাছ করা হয়েছে এর ভিতরে, এই লাউ গাছ, এতে স্বাদ নষ্ট হয় না। এখানেও একটা তুরুল গাছ আছে দেখুন, এখানে একটা তুরুল গাছ আছে, এই একটা তুরুল হয়েছে, এই একটা, এই আর একটা তুরুল, এই একটা তুরুল, এটা এই জামা কাপড় দেওয়ার দড়ির উপর লাইন দিয়ে চলে গিয়েছে। এখানেও একটা তুরুল আছে, এই ছোটো করে সই একটা হয়ে রয়েছে, সই তুরুল, তুরুল একটু ছোটো সাইজ, এবার আজকাল কেটে নেব, রাখবো না ওগুলো। আর এই গাছগুলো আপনারা চেনেন কি জানেন বলবেন। এগুলো হচ্ছে ইয়ে গাছ, দেখুন পুদিনা গাছ, পুদিনা, এগুলো সব পুদিনা, পুদিনার শরবত, পুদিনার চাটনি করে খাওয়ায়, এইগুলো পুদিনা গাছ সব। এই পুদিনা গাছ কিছু কিছু তুলে দিয়েছি বলে এবার এই সময় একটু একটু ইয়ে খারাপ হয়ে গেছে, আবার কিছুদিন পরে ফের ভালো হয়ে যাবে গাছগুলো, খুব সুন্দর। এই বেগুন গাছ আছে আবার, এই বেগুন গাছ, এখানেও সব বেগুন গাছ রয়েছে। এই টোটালি দেখুন, এবারে টোটালি গাছপালাগুলো দেখুন, ছাদ বাগানের গাছপালা। এই এখান থেকে এই দেখুন ছাদ বাগানের গাছ এগুলো, ছাদে বাগান করা হয়েছে। এই গাছটা তখন বলছিলাম কি গাছ ভুলে গিয়েছি, নয়নতারা গাছ। এটা পিঙ্ক নয়নতারা, সাদা নয়নতারা থাকে, লাল থাকে, পিঙ্ক থাকে। এই এই বরবটি, এই এখানে আমার আবার একটা ইয়ে গাছ আছে, ওই বেল ইয়ে পাতিলেবু গাছ, পাতিলেবু গাছটা একটু ইয়ে মতো হয়ে গিয়েছে, এটা পাতিলেবু গাছ। এই কচু গাছগুলো ফের দেখে নিন। এই আর এই আমাদের একটা আম গাছ আছে, ভালো করে দেখুন, ওই একটা আম গাছ আছে, ওই আম গাছটার নিচ থেকে ওই আম গাছটার আম্রপালি আম হয়। আবার চাকনোটে গাছ দেখবেন, এই আম্রপালি আম গাছটাই, এই হচ্ছে চাকনোটে, এখানেও খানিকটা হয়ে আছে দেখুন, এখানেও খানিকটা চাকনোটে হয়ে আছে। আর এই আম গাছটা 12 মেশে আম গাছ, এই এটা 12 মেশে আম গাছ, ওটা নিচ থেকে আর মাটি থেকে ওটা। এই আমার গাছপালা সব, এটা ছাদের গাছপালা, নিচে আরও গাছপালা আছে অন্য গাছ। আর কে কোথায় এখন কোথায় যাওয়া হবে, এই গাছপালা করে রাখা আছে সব, ছাদ বাগানে সব গাছপালা। এই সেই ইয়ে গাছটা, এইটা কিন্তু অবশ্যই করে সবাই কমেন্ট করে জানাবেন এটা কি গাছ, মানে আপনারা কী নামে চেনেন। আমি নাম এটা চা পাতায় দেয় জানি, কি কি শরবতী না কি গাছ বলে, শরবতী না কি নামটা আমি ভুলে গেছি, আপনারা জানাবেন এটা কি গাছ। আমার জানা নেই, অত ভুলে গিয়েছি নামটা, এই মুহূর্তে মনে নেই নামটা, শুনেছি গাছটা বসিয়েছে করে। এই গাছ একটা ডাব গাছ দেখুন, এটা আমার বাড়ি হচ্ছে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বাড়ি আমার।